আসসালামু আলাইকুম। সততাজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জন্য আজকে খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে আসলাম। নিজ হাতে বানানো মশলায় ব্রয়লার মুরগি ভুনা। একটি প্যান গরম করে প্রথমে 3টে শুকনো মরিচ, 2টো তেজপাতা চিড়ে নিয়েছি, 3টে দারচিনি, 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, একটু জয়ত্রী, একটু জয়ফল দিয়ে 30 সেকেন্ড এভাবে একটু টেলে নেব। টেলে নেওয়ার পরে 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা মৌরি দিয়ে আবারও ভালো করে আস্তে আস্তে নেড়ে টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। একটি প্যানে 1 কাপ সরিষার তেল গরম করে তার মধ্যে 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এভাবে লালচে হয়ে গেলে 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও আদা রসুনের গন্ধ চলে যাওয়া অবধি এভাবে একটু নেড়ে ভেজে নেব। তারপর 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও একটু মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। ওদিকে আমি একটি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ঢাকনা তুলে মশলাটাকে নেড়ে ব্রয়লার মুরগি দিয়ে দেব। ব্রয়লার মুরগি দিয়ে আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 7-8টি কাঁচামরিচ আর সেই নিজ হাতে বানানো মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে দেব। মিডিয়াম আঁচে আবারও ঢেকে দেব
20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে 1 কাপ গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে নেড়ে আবারও ঢেকে দেব পানি টেনে আসা পর্যন্ত। পানি টেনে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে প্যানের উপর রেখে দেব এই যতটুকু পানি আছে সেটুকু টেনে আসা পর্যন্ত। তৈরি হয়ে গেল নিজ হাতে বানানো মশলায় ব্রয়লার মুরগি ভুনা। খুবই সহজ ও সুস্বাদু।